আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ তোমাদের চতুর্থ শ্রেণীর অধ্যায় 4-এর ভাগ নিয়ে আলোচনা করব। ভাগ, এখানে দেখো এই বক্সের ভিতরে আছে 15টি মার্বেল 5জনকে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কয়টি করে মার্বেল পাবে। তোমাকে এখানে প্রশ্ন করছে মার্বেল কয়টি? 15টি। কয়জনকে ভাগ করে দিতে হবে? 5জনকে। সমানভাবে, ভাগ মানে কেউ কম পাবে না, কেউ বেশি পাবে না, সবাই পূর্ণ ভাগ মানে পূর্ণ বিয়োগ। আর ভাগ মানে প্রতিজন ব্যক্তি সমানভাবে অংশে সমান জিনিস পাবে। তেমন 15টি মার্বেল তোমার 5জনকে সমান ভাগ করে দাও। ভাগ করে দিলে পর থেকে কয়টি করে মার্বেল হবে। তোমরা মনে রাখবে ভাগ অঙ্কে সবসময় একজন কয়টি করে পাবে সেটা বের করতে বলে। এখানে দেখো গাণিতিক বাক্যে এখানে ভাজ্য হলো তোমার 15। ভাগ অঙ্কে 4টা জিনিস দেখো, একটি হলো ভাজক, ভাজক, ভাগফল, ভাগশেষ। তোমাদেরকে আগে বলি ভাজ্য কাকে বলে? যে সংখ্যাকে ভাগ করে তাকে ভাজ্য বলে। এখানে 15 হলো ভাজ্য, আর যে সংখ্যা দিয়ে ভাগ করে তাকে বলে কি? ভাজক। তাহলে এখানে 5 হলো ভাজক। আর ভাজ্যকে ভাজক দ্বারা ভাগ করার পর যে সংখ্যা বের হবে সেটা হলো কি? ভাগফল। আর ভাজ্যকে ভাজক দ্বারা ভাগ করার পর যে সংখ্যাটা অবশিষ্ট থাকবে সেটাই ভাগশেষ। আমরা জানি ভাগ অঙ্কের 4টা জিনিস: ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ। সেটা তোমরা আগের ক্লাসে 3য় শ্রেণীতে করেছো, 2য় শ্রেণীতে তোমরা ভাগ করেছো, তোমরা জানো। ভাগ অঙ্কের 4টি ধাপ। এখানে গাণিতিক বাক্যে দেখো, গাণিতিক বাক্যে দেওয়া আছে 15 ভাগ 5। তাহলে আমরা এক কথা বলতে পারি 15 ভাগ 5। এখানে ভাগফল কত হবে? ভাগফল হবে কি? এখানে খাতা করে দেখাই তোমাদেরকে। এখানে দেখো 15 ভাগ 5। অবশ্যই 5-এর নামটা জানো। 5 একে 5, 5 দুগুণে 10, 3 5 15, 4 5 20। আমি 4 বাদ দিয়ে বেশি হয়ে যায়। এখানে আমার আছে ভাজ্য হচ্ছে 15। 15টি মার্বেল 5জনকে ভাগ করে দিব। তাহলে 5-এর নামটা আবার পরে 5 একে 5, 5 দুগুণে 10, 3 5 15। যদি আমরা 15টি মার্বেল 5জনের ভাগ করে দিই, একজনে 3টি করে পাবে, আর কোনো মার্বেল থাকবে না। তাহলে আমরা এখানে ধরে নিলাম একজনে 3টি করে মার্বেল পাবে। তাই এখানে এই অঙ্কের কোনো ভাগশেষ নাই, যে এই অঙ্কের নিঃশেষী বিভাজ্য। ঠিক আছে, একজন ভাগ অঙ্কে একজন প্রত্যেকে পাবে কয়টি করে মার্বেল? 3টি করে মার্বেল। এখানে আবার মার্বেল ছবি দেখো তোমরা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। ঠিক আছে, আমরা মার্বেলের পরিবর্তে ডট ব্যবহার করতে হবে। এখানে দেখো ডট আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। এখানে দেখো 15টি মার্বেল। তাহলে আবার প্রতি ডটে এখানে 3টা করে দিচ্ছে, 1 2 3। 5জনকে ভাগ করে দিচ্ছে, একজনকে দেখো 3টা। আবার দ্বিতীয় জন 1 2 3, তৃতীয় জন 1 2 3, চতুর্থ জন 1 2 3, পঞ্চম জন 1 2 3। তাহলে 3 5 কত? 15। 15টি মার্বেল 5জনের মধ্যে ভাগ করে দেওয়াতে একজন শিক্ষার্থী বা একজন লোক কতটি করে পেল? 5টি করে, না 3টি করে পেল। ঠিক আছে, একজনের কয়টা করে পেল? 3টি করে মার্বেল। আবার নিচে দেখো 15 ভাগ 5 সমান 3, অর্থাৎ প্রত্যেকে 3টি করে মার্বেল পাবে। তাহলে বেশটা আমরা দেখি কি আছে। দেখো 17টি মার্বেল 5জনকে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কয়টি করে মার্বেল পাবে? প্রশ্ন করছে। আগেরটা ছিল 15টি মার্বেল 5জনকে ভাগ করে দিছে, এবার হয়েছে 17টি মার্বেল 5জনকে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কয়টি করে মার্বেল পাবে। তোমাকে প্রশ্ন করছে। তাহলে আমরা দেখেন কয়টা মার্বেল আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17টি। একটা মেয়ের ছবি দেখো, একটা বালিকার ছবি। গাণিতিক পক্ষে আমরা করি। এখন এখানে ভাজ্য হলো কত? 17, ভাজক হলো কত? 5। এখন তোমার 5-এর নামতা করো। আমরা এখানে দেখো 5-এর নামতা করো। 5-এর নামতা করলে কত? 5 একে 5, 5 দুগুণে 10, 3 5 15, 4 বাদ দিলে 4 5 20। বেশি হয়ে যায়। আমার মার্বেল আছে কতটি? 17টি। 17টি 5জনের ভাগ করতে হবে। আমরা খাতা করে দেখাই। এখানে দেখো 17 ভাগ কত? 5। তাহলে আমরা ধরে নিলাম যে একজনে কয়টা করে পাইছে? 3 দিলে 3 5
15 3টি। তাহলে এখন যেহেতু ভাগ 15 বিয়োগ 17 থেকে মনে মনে তোমরা 15 বাদ দাও, 17 থেকে 15 ভাগ দিলে কত হবে? 2। এই 2টা মার্বেল রয়ে গেছে। আমরা ধরে নিলাম 3 হলো, একজনে 3টা করে মার্বেল পেলো আর 2টা মার্বেল থেকে গেছে। এই যেটা থেকে গেছে সেটাই ভাগশেষ, আর একজনে যে 3টা করে পাইছে সেটাই ভাগফল। ঠিক আছে? আর তোমরা সবসময় রাখবে এটাকে, আবার ভাগশেষ সবসময় ভাজকের চেয়ে ছোট হয়। ভাগশেষ সবসময় ভাজকের চেয়ে কি হয়? ছোট হয়। যদি ভাজকের চেয়ে বড় হতো বা ভাজকের সমান হতো তাহলে আরেকবার দেওয়া যেত। আমরা ধরে নিলাম এই অঙ্কটার ভাগফল হলো 3, ভাগশেষ হলো 2, মানে একজনে 3টি করে মার্বেল পেয়েছে আর 2টি মার্বেল থেকে গেছে। দেখো এখানে 2টা করে মার্বেল দিছে, এখানে দেখো এখানে বক্সের ভিতরে, এখানে এই বক্সে 2টা, এখানে 2টা, এখানে 2টা, এখানে 2টা, তাহলে কত হলো? 1 2 3 4 5, 5 দুগুণে 10টি। যখন 2টি করে মার্বেল দেওয়া তখন 5 দুগুণে 10টি, তাহলে 17 থেকে 10টি যদি চলে যায় আর কয়টি থাকে? 1 2 3 4 5 6 7, 7টি মার্বেল থাকে। এখন আবার 3টা করে দাও এই বক্সে, 1 2 3, 1 2 3, 1 2 3, 1 2 3, 1 2 3, তাহলে 3 5 কত? 15। একদম 3টা করে দিলে 15টা মার্বেল চলে গেছে। আর কটা রয়ে গেছে? দেখো 2টা রং দিয়ে তোমাদেরকে দেখিয়েছে, এখানে 2টা রয়ে গেছে। যখন 3টি করে মার্বেল দেওয়া হয় তখন 3 5 15, তখন 2টি থেকে যায়। এবার দেখো যদি 4টা করে দিই, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, তাহলে কি দিই? 4 ছাড়া 16। যখন 4টি করে মার্বেল দেয় তখন 4টি করে দিলে কি 4টি করে দেওয়া হয়, এখন হবে কয়টি? 16। কিন্তু আমার মার্বেল আছে 17টি। আর যদি 5 জনের মধ্যে একজনে 4টা করে দিই, 5 জনে দেওয়া 20টি। আমার মার্বেল আছে 17টি, আমি 20টি দিতে পারবো না, তো 3টি কম। প্রত্যেকে 3টি করে মার্বেল পাই, অর্থাৎ 2টি মার্বেল অবশিষ্ট থাকে। উপরে 2টি সমস্যার মধ্যে পার্থক্য কি চিন্তা করি। পূর্বের সমস্যাটিতে কোনো মার্বেল অবশিষ্ট নেই, তোমরা আগে বুঝতে পেরেছ। অন্যদিকে এই সমস্যাটিতে 2টি মার্বেল অবশিষ্ট আছে, অর্থাৎ মার্বেলগুলো সমানভাবে ভাগ করে দেওয়া যায়নি, কিন্তু 2টি মার্বেল থেকে গেছে। ভাগের ক্ষেত্রে কোনো অবশিষ্ট না থাকলে নিঃশেষ বিভাজ্য, আর যদি অবশিষ্ট থাকে সেটা নিঃশেষ বিভাজ্য নয়। দেখো তুমি দোকান থেকে 20টি চকলেট কিনে বাড়িতে গেলে, তোমার পরিবারের সবার মধ্যে চকলেটগুলো সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কয়টি করে চকলেট পাবে? তুমি দোকান থেকে 20টি চকলেট কিনে বাড়িতে গেলে তোমার পরিবার সবার মধ্যে চকলেটের সমানভাবে ভাগ করে প্রত্যেকে কয়টি করে চকলেট পাবে? এটা তোমাকে প্রশ্ন করছে। তোমাকে কি করছে? প্রশ্ন করছে। এখন তোমার পরিবারে এর কাজ তোমাকে দিচ্ছে। এখন তোমার পরিবারে কয়জন সদস্য সেটা তুমি জানো। যদি 5 জন থাকে তুমি 20কে 5 দিয়ে ভাগ করবা। তো আমি ধরে নিলাম আমার পরিবারে 5 জন। আমার পরিবার কজন সদস্য? 5 জন সদস্য। আমার পরিবারে 5 জন সদস্য, 20 ভাগ 5, তাই ধরে নিলাম একজনের কত? 5 আনতে হবে। 5 থেকে 5, 5 দুগুণে 10, 3 5 15, 4 5 20, একজনে 4টি করে মারবেন বা 4টি করে চকলেট পেলো। এখানে আমার কোনো চকলেট আর থাকবে না, কারণ এখানে আর সবার মধ্যে আমি ভাগ করে দিয়েছি। এখন আর কারো হাতে, আমার হাতে কোনো চকলেট নেই। ধরে নিলাম এটা নিঃশেষে বিভাজ্য। দেখো আমরা 51 পৃষ্ঠাতে কি আছে? উপরে প্রশ্নবোধক চিহ্ন, এখানে 65 ভাগ 5 কে উপরে নিচে ভাগ করি। আমরা উপর নিচে ভাগ করি। দেখো প্রথমে এখানে ভাজক হলো কয় সংখ্যার? এক সংখ্যা, তোমরা খেয়াল রাখো, ভাগের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ এটা। আর ভাজ্য হলো 2 সংখ্যার। আমরা খেয়াল করব ভাজ্য যত সংখ্যার হোক না কেন, আমরা ভাজক এর অনুযায়ী আমরা ধারাবাহিক সংখ্যা নেব। এখানে ভাজক যেহেতু 1 সংখ্যা, আমরা ভাজ্য 1 সংখ্যা নিব, 1 সংখ্যা নিলাম। তাহলে ভাজ্য আছে কত? 6, আর ভাজক হলো 5। আমরা ভাগের ক্ষেত্রে সবসময় খেয়াল রাখবা, নিঃশেষে ভাজ্যের ক্ষেত্রে, নিঃশেষে ভাগের ক্ষেত্রে, নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে আমাকে ভাজকের চেয়ে ভাজ্য বড় হতে হবে। তাহলে 5-এর চেয়ে 6 বড়। তাহলে আমি দেখি, মনে করি আমার 6টি আপেল, 5 জনের মধ্যে ভাগ করে দিই, একজনে কয়টা করে পাবে? তাহলে 5 নামতে পারো। 5 একে কি? এখানে দেখো
5 একে 5, 5 একে 5, দেখো এখানে করে দেওয়া আছে 5 একে 5। এখন 6 তে 5 বিয়োগ করো, বিয়োগ করলে 1 থাকে, ঠিক আছে। 5 কে 1 দিয়ে গুণ করলে 5ই পাই। ভাগফল 1 কে ভাজ্যের উপর দশক স্থানে লিখি, 6 থেকে 5 কি করি, বিয়োগ করি, ঠিক আছে। বিয়োগ করলে 1 পাই, দেখো। তারপর এখন আমরা কি নামাই, এখন আমার 1 আছে, 1 5 ভাজ্য করছে, 1 ভাজ্য কি ছোট, সেটা যাবে না, তাহলে আমরা উপরের ভাজ্যের সংখ্যা 5 আছে সেটা নামাই। সেটা নামিয়ে আমরা কি করব, এখন 5 হয়েছে কত, 15। এখন 5 নামতা পড়ি, 15 সাথে নিশ্চয়ই বিয়োজ্য হয় কিনা, 5 একে 5, 5 দুগুণে 10, 3 5 15, 3 বার যা, 3 5 15 নিশ্চয়ই বিভাজ্য। তাহলে 5 কে 3 দিয়ে গুণ করলে 15 হয়, তাহলে 15 থেকে 15 আমরা বিয়োগ করলে কি হয়, 0 হয়। তাহলে এখানে ভাগফল হলো 13, ভাগশেষ হলো 0। তাহলে এই অঙ্কটি, এই ভাজ্যটি, এই যে ভাজ্য কত, 65, ভাজ্য 65 নিঃশেষে বিভাজ্য। পরের অঙ্কটা দেখো, 72কে 6 দিয়ে ভাগ করে খালি ঘর পূরণ করি। দেখো 72কে কত দিয়ে ভাগ করে, 6 দিয়ে। তাহলে এখানে ভাজ্য হলো 2 সংখ্যার, ভাজক হলো 1 সংখ্যার, যেহেতু আমরা ভাজক 1 সংখ্যা, আমরা 1 সংখ্যা নিই, এখানে দেখো 7 নিলাম, 6 নামতে পারি, 6 একে 6। এখন 7 থেকে 6 বিয়োগ করো, যেহেতু ভাগ পূর্ণ বিয়োগ, 7 6 গেলে 1। এখন দেখো এই 6 1-এর সাথে যায় না, কেন যায় না, ভাজকের চেয়ে ভাজ্য কি হয়, ছোট, তাহলে আমরা উপরের ভাজ্য 2 আছে, 2 নামাই, 12। এখন 6 নামতে পারো, 6 একে 6, 6 দুগুণে 12, নিচে বসবে। এখন বিয়োগ করো, 2 তে 2 গুলো 0, 1 দিয়ে গুলো 0, 0 2 দেওয়া দরকার না, 1। তাহলে 72 সংখ্যাটি 6 দ্বারা নিঃশেষে বিভাজ্য। আজকে এই পর্যন্ত, আগামী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকো, আর আমার ক্লাসটি ভালো লাগলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি